নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। বন্ধুরা, আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই বসে গিয়েছে। সেই কমিশন কাজ শুরু করেছে, কিন্তু সেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে, সুপারিশপত্র জমা পড়বে, তারপর কার্যকর হবে, তার আগেই প্রায় 70% ডিএ বৃদ্ধির সম্ভাবনা, অর্থাৎ ডিএর অঙ্ক 70% হতে চলেছে, এরকমটা একটা খবর কিন্তু এরকম খবর একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে জানানো হয়েছে। 2027 সালের মাঝামাঝি অষ্টম বেতন কমিশন কার্যকরী হবে, এরকমটাও কিন্তু বলা হয়েছে। যদিও আমার ধারণা 2028 নাগাদ কিন্তু অষ্টম বেতন কমিশন চালু হতে পারে, বা 2027 সালের মাঝামাঝিও চালু হতে পারে। তো মূল খবরটা শুরু করার আগে আমি আপনাদের বলবো, যে সমস্ত বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেল থেকে খবরগুলো দিই, সেগুলো কিন্তু প্রথম শ্রেণীর দৈনিক থেকেই দিই। আনন্দবাজার, বর্তমান, সংবাদ প্রতিদিন, দ্য ওয়াল, এই সমস্ত যে জার্নালগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আমি খবরটা জানাই। তো সুতরাং খবরটা অথেন্টিক। আচ্ছা, এখানে বলা হয়েছে যে চলতি বছরে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে নরেন্দ্র মোদী সরকার। এই নিয়ে জল্পনার মধ্যেই চলতি বছর মানে অবশ্যই 2026 হয়তো সুপারিশটা হয়তো জমা পড়বে। তো এখানে বর্ধিত বেতন চালু হওয়ার আগেই তাদের যে ডিএর অঙ্ক, সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। আমরা দেখতে পাচ্ছি সোনা রূপার দাম থেকে শুরু করে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে, এবং মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। সেই জন্যে ডিএর অঙ্ক কিন্তু 70% হতে পারে, এবং কমিশনের যে প্রস্তাব মেনে নতুন বেতন কাঠামো চালু করার আগে অন্তত 3বার ডিএ পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এমনটাই কিন্তু খবর। সাধারণভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে 2বার মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, প্রথমবার মার্চে এবং দ্বিতীয়বার অক্টোবরে। সূত্রের খবর, কমিশনের প্রস্তাব মেনে নতুন বেতন কাঠামো চালু করতে 2027 সালের মার্চ পেরিয়ে যাবে, আর তাই সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে নিয়মমাফিক মোট 3বার ডিএ পাওয়া যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। যদিও প্রশাসনিক স্তরে এই নিয়ে কিন্তু কোনো ঘোষণা হয়নি। অর্থাৎ খবরে ওই বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে প্রশাসনিক স্তর থেকে কিন্তু এমনটা জানানো হয়নি যে 2027 সালের মাঝামাঝি চালু হবে, বা নতুন বেতন কাঠামো চালু করার আগে একেবারে পাক্কা 3বারই ডিএ দেবে, হয়তো 4বারও ডিএ দেওয়া হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে, যেহেতু বেতন কমিশন যদি কার্যকর করতে যদি দেরি হয়, তখন কিন্তু আরও এক কিস্তি ডিএ পাওয়া যেতে পারে। বর্তমানে আমরা জানি যে সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর পরিমাণ মূল বেতনের 58%। সাধারণভাবে 2 থেকে 4% পর্যন্ত বেড়ে থাকে ডিএ। সেই হিসাবে মার্চে মহার্ঘ ভাতার পরিমাণ ন্যূনতম 60% তো হবেই, তার বেশিও হতে পারে। এবছরের অক্টোবর এবং 2027 সালের মার্চ পর্যন্ত হিসাব করে ডিএ অঙ্কটা 70% পৌঁছে যাবে। সরকারি তথ্য অনুযায়ী 2006 থেকে 16 পর্যন্ত চালু থাকা ষষ্ঠ বেতন কমিশনে ডিএ বৃদ্ধির অঙ্ক ছিল সবচেয়ে বেশি, সর্বাধিক ছিল। ওই সময়সীমায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বাবদ মূল বেতনের বেসিক পেয়ের 125% ডিএ পেয়েছিলেন, এটা আপনারা অবশ্যই জানেন। এছাড়া 1996 থেকে 2006 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশন চালু ছিল, সেখানে কিন্তু ডিএ এতটা বাড়েনি, 74% বৃদ্ধি পেয়েছিল। তার কারণ তখন স্যালারিও অনেক কম ছিল, অবশ্যই সেই টাকাটার মূল্যও ছিল, আপনারা জানেন। কিন্তু আমরা জানি তখন এক কিস্তি ডিএতে 2%, 3%-এর বেশি কিন্তু ঘোষণা হতো না, এবং প্রত্যেক সময় মানে বছরে 2বার যে ডিএ হবে সেটাও কিন্তু ছিল না 1996 থেকে 2006। কিন্তু 2006 থেকে 2016 একেবারে নিয়ম মেনে বছরে 2বার করে কিন্তু ডিএ দেওয়া হয়। সপ্তম বেতন কমিশনে এখনও পর্যন্ত তাই 1996 থেকে 2006-এর যে হিসাব 76%, 74%, সেটাও হয়তো ক্রস নাও করতে পারে। আমার যেটা ধারণা 70 থেকে আর 3% বেশি, 73% হতে পারে। কিন্তু 2016 পর্যন্ত, 2006 থেকে 16 এই সময়টাতে ডিএ বৃদ্ধি কিন্তু সবথেকে বেশি ছিল, 125%। আমরা দেখেছি ওই সময় রাজ্য সরকারগুলোতেও 100% পেরিয়ে গিয়েছিল ডি, অর্থাৎ মূল যা মাইনে, সেই বেসিক যে পে, প্রায় ডবল মাইনে পেতেন তারা। 2020 সালে কোভিড অতিমারির সময় 18 মাসের জন্য সরকারি কর্মচারীদের ডিএ স্থগিত রাখে কেন্দ্র।
তবে অবশ্য বকেয়া মর্গ ভাতা মিটিয়ে দেয় মোদী প্রশাসন, তবে এতে হ্রাস পায় ডিএ বৃদ্ধির গতি। অর্থাৎ ওই বকেয়াটা পুরো মিটিয়ে দেওয়া হয়, কিন্তু তাদের যে বৃদ্ধির যে গতি সেটা কিন্তু হ্রাস পায়। সূত্রের খবর, এই ধরনের সমস্যা এড়ানোর ব্যাপারে তৎপর হয়েছে অষ্টম বেতন কমিশন। ফলে আগামী দিনে ডিএ লাফিয়ে কিন্তু বাড়তে পারে। অর্থাৎ অষ্টম বেতন কমিশনের এখন পর্যন্ত অষ্টম বেতন কমিশনের কাজটা তো অত্যন্ত কনফিডেন্সিয়াল হবে, সেটা আপনারা জানেন। কিন্তু অষ্টম বেতন কমিশনে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখছেন কমিশনের কর্তারা, এমনটা কিন্তু জানানো হয়েছে। তার কারণ কোভিড অতিমারির মতো এরকম যদি কোনো প্যান্ডেমিক সিচুয়েশন আগামী দিনে আবার কখনো হয়, না হোক, চাইবো এরকম ঘটনা যেন না হয়, কিন্তু তখন এমার্জেন্সি টাইপের সরকার কিছু সিদ্ধান্ত নিতেই পারে, যেমনটা এবার হয়েছিল। কিন্তু পরে আমরা দেখেছিলাম যে ডিএ কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, গত বছরের নভেম্বরে অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্রীয় সরকার। কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য তাদের 18 মাস সময় দিয়েছে সরকার। ফলে নতুন নিয়মে 2027 সালের মাঝামাঝি নতুন বেতন কাঠামো চালু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। অর্থাৎ আমি যেটা বললাম যে 2029 লোকসভা ভোটের আগে যে চালু হবে, এটুকু আপনারা 100% শিওর থাকতে পারেন। আচ্ছা, আরও দুটো খবর দেওয়া হয়েছে দেখুন ডিএ নিয়ে। বলা হয়েছে যে মহার্ঘ ভাতার সঙ্গে পরিবহন ভাতা, অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স যেটা তাদের থাকে টিএ, সেইটার সাথে তো সরাসরি যোগাযোগ রয়েছে স্যালারির, কারণ কর্মচারীরা ডিএর সঙ্গে টিএকেও সংযুক্ত করে থাকেন। এবং মহার্ঘ ভাতা বাড়লে সাধারণত বাড়ি ভাড়া ভাতা বা এই যে টিএ ট্রাভেল অ্যালাউন্সও কিন্তু বাড়ে। কেবলমাত্র মূল যে বেসিক পে ঠিক করাই কিন্তু এগুলো নির্ধারণ করে থাকে কেন্দ্র। অর্থাৎ যখন বেসিক পেটা হবে তখন কিন্তু এগুলো নির্ধারণ হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ হিসাব করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভুক্তমূল্য সূচক প্রকাশ করে শ্রম মন্ত্রক, কেন্দ্রীয় লেবার ডিপার্টমেন্ট। তার উপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করে অর্থ মন্ত্রক। 2025 সালের নভেম্বরে যে এআইসিপিআই আইডব্লিউ ছিল 148.2%, বিশেষজ্ঞদের দাবি সেই জন্যে ডিসেম্বরে এই হার অপরিবর্তিত ছিল। এর ফলে কিন্তু মহার্ঘ ভাতা কিন্তু অনেকটা বাড়তে পারে এবং সেটা কিন্তু 70% ছাড়িয়ে 73% যেতে পারে। আমি যেটা একটু আগে আপনাদের বললাম যে সেটা কিন্তু 73% অবধি চলে যেতে পারে। আচ্ছা, 58 থেকে 63 যেতে পারে এখনই, এবং তারপরে তো 2027 সাল অবধি আরও কিছুটা বাড়বে, 73-74%। দেখা যাক যে 1996 থেকে 2006 পঞ্চম বেতন কমিশনের যে ডিএ ছিল সেটা পেরিয়ে যায় কি না। তো বুঝতেই পাচ্ছেন খবরটাতে ডিএ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে প্রতি মাসে নির্দিষ্ট নিয়ম মেনে টিএ পেয়ে থাকেন। অর্থাৎ যে ট্রাভেল অ্যালাউন্সের কথাটা বলছিলাম সেইটা বর্তমানে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় সর্বনিম্ন ছিল 1800 টাকা, পরে তা সংশোধন করে 2844 টাকা করা হয়েছে। সেটাও কিন্তু অবশ্যই অষ্টম বেতন কমিশনে অনেকটাই বাড়বে, এমনটাই কিন্তু ধরে নিচ্ছেন তারা। তো যাই হোক, খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক এই চ্যানেলে।